আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মটরশুঁটি আমরা সবাই চিনি এবং বিভিন্ন মজার মজার রেসিপিতে আমরা কিন্তু মটরশুঁটি ব্যবহার করে থাকি। সেই রকমই একটা মজার মটরশুঁটি রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর সেটা হলো মটরশুঁটির পেঁয়াজু অথবা বড়াও বলতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করে দেই। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নেব। 1 কাপ মটরশুঁটি বাটা দিয়ে দেব। এই যে আমি কিন্তু মটরশুঁটিগুলো একেবারে মিহি পেস্ট করে নিইনি, হালকা দানা দানা রয়েছে। 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ ধনেপাতা কুচি, 1/2 চামচ কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা 1/2 চামচ, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, হাফ চামচ লবণ আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। 1/2 কাপ বেসন আর আটা আমি দুটো মিলিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আর যখন মটরশুঁটি পেস্ট করবেন তখন কোনো পানি ব্যবহার করবেন না, নাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। তো আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই মটরশুঁটির বড়া কিন্তু খেতে অনেক মজা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আমার মেশানো হয়ে গেছে। তো আমি এখন ভাজতে চলে যাব। তো আমি ভাজতে চলে এসেছি এবং কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। আর এই যে অল্প করে মটরশুঁটি বাটা নিয়ে একটু পেঁয়াজের মতো শেপ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। আর আমি এখানে হালকা তেলে ভাজতেছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের এই ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এক পাশে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব। তা আমি উল্টে দিচ্ছি সবগুলো। দু পিঠ আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যতক্ষণ না গোল্ডেন কালার আসে। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। আর একইভাবে সবগুলো আমি ভেজে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজার মটরশুঁটির বড়া। আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন অথবা বিকালের নাস্তায় এমনিতেও খেতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।